আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম করছি লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলে। হোপফুলি গেট টুডে আজকে আমি তোমাদের সিলেবাসটা নিয়ে আলোচনা করতেছি। তোমরা অনেকেই নতুন করে আবার জানতে চেয়েছো, স্যার আসলে এই বছরে আমাদের সিলেবাসটা কিরকম হবে। তো এর এই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সিলেবাসটা নিয়ে অ্যানাউন্স করতেছি, কি কি সিলেবাসে তোমাদের থাকবে, কোন উপায়ে তোমাদের কোন ক্যাটাগরিতে তোমাদের এবারে কোশ্চেন হবে। তো দেখো, 2024 সালে তোমার যারা এবারে অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ পরীক্ষা দিবা, তো তোমাদের প্যাসেজ রাইটিং এ 20 মার্ক থাকবে এ পর্যন্ত যা আছে। পার্ট বি গ্রামার রাইটিং এ 45 অর্থাৎ 45 মার্ক থাকবে, এবং পার্ট সি রাইটিং পার্টে তোমাদের 35 মার্ক অর্থাৎ 35 মার্ক থাকবে। টোটাল তোমাদের পরীক্ষা মার্ক থাকবে 100 মার্ক। ঠিক আছে, এই 100 মার্কের মধ্যে তোমাদের পাস মার্ক কত, এটা হচ্ছে মূল বিষয়। দেখো, তোমাদের অনার্সে যারা পরীক্ষা দিবা, তোমাদের অনার্সে হচ্ছে নন ক্রেডিট ইংলিশ সাবজেক্ট। ঠিক আছে, এই সাবজেক্টে তোমাদের কোনো ক্রেডিট যুক্ত হবে না, শুধু তোমাদের যে মার্কশিট রয়েছে সেখানে দেখাবে পাস অথবা ফেল। সো তোমাদের পাস মার্ক কত, এখন প্রশ্ন। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পাস মার্ক হচ্ছে 40 মার্ক। ঠিক আছে, 40-এর এক যদি তোমরা কম পাও অর্থাৎ 39 পাইলে তোমাদের এফ গ্রেড আসবে। আবার যদি তোমার 70-80 পাও সেক্ষেত্রেও তোমাদের এফ গ্রেড, তখন তোমাদের পাস দেখাবে। ঠিক আছে, অর্থাৎ 40-এর নিচে পাইলে ফেল, 40-এর উপর তুললে পাস, সেটা যতই হোক। ঠিক আছে, তো তোমাদের এখন কি করতে হবে, 40 কিভাবে তোমরা আপ করতে পারো সেই বিষয়টি তোমাদেরকে ক্লিয়ার করতে হবে, যেহেতু কোনো ক্রেডিট যুক্ত হয় না এই সাবজেক্টে। নন ক্রেডিট ইংলিশ কম্পালসরি সাবজেক্ট অনার্স সেকেন্ড ইয়ার। ঠিক আছে, তো এখানে আমি তোমাদের মার্কটা কোন পার্টে কত মার্ক এটা অ্যানাউন্স করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের এই যে পার্টগুলো রয়েছে, এই পার্টগুলোতে আসলে কি কি থাকতেছে, কি কি আসতে পারে, এখন সেই বিষয়টা তোমাদেরকে অ্যানাউন্স করব, যদি ধৈর্য সহকারে আমার ক্লাসটি দেখো। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা একেবারে দুর্বল, তোমাদের জন্য পিডিএফ হ্যান্ডআউট রেডি আছে। তোমরা যারা অলরেডি নিয়েছো তারাও ক্লাসগুলো দেখবা। প্রতিদিন আমি 9টা থেকে 9:30টার মধ্যে প্রতিদিন ক্লাসগুলো দেব, তোমাদের এই 100 মার্কের উপর ডিপেন্ড করে পার্ট বাই পার্ট। তোমরা যারা দুর্বল তারা অবশ্যই পিডিএফ হ্যান্ডআউট নিবা। ইনশাআল্লাহ পিডিএফ হ্যান্ডআউট নিলে এখানে 100% পাস কিভাবে মার্ক তোলা যায় সেই বিষয়টি এখানে একেবারে ক্লিয়ার করা রয়েছে। তো পিডিএফ হ্যান্ডআউটের প্রাইস হচ্ছে মাত্র 250 টাকা। তোমরা যারা নিতে চাও আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো, 01776921362। ঠিক আছে, ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো, আবার হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। তো এখন আমরা মূল অংশে চলে যাচ্ছি। দেখো, তোমাদের সর্বপ্রথম 20 মার্ক থাকবে প্যাসেজ রাইটিং এর উপর। তো প্যাসেজ রাইটিংটার উপর তোমাদের কি কি কোশ্চেন গুলো আসার কথা সেটি এখন একবারে সহজ ভাষায় আমি এখানে লিখে দিয়েছি, তোমরা থিঙ্ক করে রাখো। ঠিক আছে, যেমন প্যাসেজ রাইটিং এ তোমাদের 20 মার্ক থাকবে, এই নাম্বারে থাকবে অ্যানসার দ্য কোশ্চেন। ঠিক আছে, এই নাম্বারে তোমাদের অ্যানসার দ্য কোশ্চেন, অর্থাৎ 3টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটি কোশ্চেনের মার্ক হবে 2 মার্ক করে, এখানে 6 মার্ক তোমাদের থাকবে। তো তোমরা যারা ডাব্লিউএস কোশ্চেন মূলত জানো, বা ডাব্লিউএস কোশ্চেন যারা ভালো পারো, তারা এই প্যাসেজের উত্তর করতে কোনো তাদের সমস্যা হবে না। আর আমি অলরেডি পিডিএফ হ্যান্ডআউটে সুন্দরভাবে কিভাবে প্যাসেজের অ্যানসার করা যায় এই কোশ্চেনগুলোর, সে বিষয়ে আমি অ্যানাউন্স করেছি, অ্যানাউন্স করব। আর পিডিএফ হ্যান্ডআউটে আমার সাজাই রয়েছে। দেখো, ম্যাক্সিমাম সময় কিন্তু কমার্সে এই প্যাসেজগুলো কমন থাকে কম, যে কোনো একটা সিন অথবা আনসিন, যে কোনো গল্প, যে কোনো বিষয়ে একটা তুলে দেয়। ঠিক আছে, তো এখানে মূল বিষয়টা হচ্ছে গল্পটি তোমাদেরকে পড়তে হবে, বুঝতে হবে, এবং এর উপর বেসিস করে তোমাদেরকে এই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে। তো আমি সাজেশন দিয়েছি, ইনশাআল্লাহ এর মধ্যে কমন থাকবে। তো কিভাবে তোমরা এই অ্যান্সার গুলো করবা সে বিষয়ে আমি আপ টু ডেট ক্লাস দেব, নো চিন্তা। ঠিক আছে, এরপর দেখো বি নম্বরে থাকবে মেইন আইডিয়া এন্ড সাপোর্টিং আইডিয়া। বি নম্বরে থাকবে মেইন আইডিয়া এন্ড সাপোর্টিং আইডিয়া, তার মানে যে প্যাসেজটি তোমাদের থাকবে এই প্যাসেজটির উপর একটা মেইন আইডিয়া তোমাদেরকে ক্রিয়েট করতে হবে। প্যাসেজটি পড়ে বুঝতে হবে যে এই প্যাসেজটি থেকে কি বোঝাতে চাচ্ছে, বা সারমর্মটা কি। এক কথায় একটা মেইন আইডিয়া লিখবা, আর পুরো প্যাসেজটার থিম গুলো কি কি
ওই মেন আইডিয়াটাকে একটা সাপোর্ট করতে হবে, এরকম 4টি তোমাদেরকে সেন্টেন্স লিখতে হবে। অর্থাৎ প্রথমে একটা তোমরা মেন আইডিয়া লিখবা, ওই মেন আইডিয়াকে সঠিক রূপায়ণ করার জন্য তোমাদেরকে আরো 3 থেকে 4টি সেন্টেন্স লিখতে হবে। কিভাবে তোমরা মেন আইডিয়া এন্ড সাপোর্টিং আইডিয়া লিখবা তার বিস্তারিত ক্লাস আমি প্যাসেজ রাইটিং এর ক্লাসে দিব। ইনশাআল্লাহ তোমরা এই ক্লাসটি দেখলে এই আইডিয়াগুলো তোমরা কিভাবে করবা, কিভাবে आंसर দেবা, এইগুলো ক্লিয়ার হয়ে যাবে। এরপর সি নাম্বার দেখো, সি নম্বরে তোমাদের আছে ওয়ার্ড মিনিং এন্ড মেক সেন্টেন্স। ঠিক আছে, এটা হচ্ছে 5টি তোমাদের এখানে ওয়ার্ড থাকবে, এই 5টি ওয়ার্ডের সমর্থক শব্দ তোমাদেরকে লিখতে হবে, সিনোনিমস। ঠিক আছে, তোমাদেরকে 5টি ওয়ার্ড পড়ে বুঝতে হবে এবং ওই ওয়ার্ডের সমর্থক শব্দ, ইংলিশে যাকে বলে সিনোনিমস, এই সিনোনিমস লিখে তারপর তোমাদেরকে একটা বাক্য রচনা করতে হবে 5টি। ঠিক আছে, এই হচ্ছে 5 এ 5 মার্ক। এরপর ডি নম্বরের প্যাসেজ রাইটিং এ থাকবে তোমাদের সামারাইজ দা প্যাসেজ। ঠিক আছে, প্যাসেজের উপর ডিপেন্ডস করে একটা তোমাদেরকে সামারি লিখতে হবে, এখানে 5 মার্ক থাকবে। এই হচ্ছে 20 মার্কের কোন ক্যাটাগরিতে আসবে আমি ইনশাআল্লাহ বলে দিলাম। আর তোমরা যারা এখনো বুঝতে পারতেছ না তারা অবশ্যই আমার প্যাসেজ রাইটিং এর উপর যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসটি দেখবা, আমি আরো আপডেট করে দিচ্ছি। আর পিডিএফ এ আমি কিন্তু পিডিএফ হ্যান্ডআউটের উপর ডিপেন্ডস করে কিন্তু ক্লাসগুলো করাবো। তো তোমরা যারা এখনো পিডিএফ হ্যান্ডআউটটি নাও নাই অবশ্যই পিডিএফ হ্যান্ডআউটটি দ্রুত কন্টাক্ট করে নিয়ে নাও। ঠিক আছে, এরপর আসি গ্রামার পার্ট 45 মার্কস যেখানে রয়েছে। দেখো 2 নম্বর থেকে তোমাদের এই গ্রামারের অংশ থাকতেছে। 2 নম্বরে থাকবে কারেকশন। ঠিক আছে, কারেকশন থাকবে 7টি, যার 5টির आंसर তোমাদেরকে সঠিক করতে হবে। প্রত্যেকটি কারেকশনের মার্ক থাকবে 1 মার্ক করে, 5 এ 5। এরপর 7 নম্বরে থাকবে রিঅ্যারেঞ্জ। ঠিক আছে, রিঅ্যারেঞ্জ তার মানে এখানে তোমাদের কিছু ভুল ভাবে সেন্টেন্সগুলো সাজানো থাকবে, তোমাদেরকে পুরোনো এই সেন্টেন্সগুলোকে সঠিক রূপান্তর করতে হবে, সঠিক টেন্স অনুযায়ী বা ভার্ব অনুযায়ী তোমাদেরকে এই ওয়ার্ডগুলো সাজিয়ে লিখতে হবে। তো কিভাবে রিঅ্যারেঞ্জের आंसर করবা, রিঅ্যারেঞ্জের উপর আমার বিস্তারিত ক্লাস রয়েছে পিডিএফ হ্যান্ডআউটে, যার উপর বেসিস করে আমি ইউটিউবে ক্লাসগুলো দেব। ঠিক আছে, তোমরা ক্লাসগুলো দেখলে ইনশাআল্লাহ এখান থেকে সমস্যা কাটিয়ে উঠতে পারবা। এরপর 8 নম্বরে থাকবে WH কোশ্চেন। এই WH কোশ্চেনটা মাস্ট ইম্পর্টেন্ট। কেন? WH কোশ্চেন যদি তোমরা ভালো করে জানো, ঠিক আছে, তাহলে তোমাদের প্যাসেজে आंसर করতে সহজ হয়, প্লাস WH কোশ্চেনের आंसर করতে সহজ হয়। ঠিক আছে, এগুলো তোমাকে বুঝতে হবে। কোশ্চেন মার্কস কোন কোশ্চেন দ্বারা তোমরা কি করবা, কিভাবে করবা, এগুলো আমার ক্লাস রয়েছে। WH কোশ্চেনের উপর আমার বিস্তারিত ক্লাস রয়েছে সিরিজ ওয়ারি, ইনশাআল্লাহ ক্লাসগুলো করলে হয়ে যাবে। আর পিডিএফ হ্যান্ডআউটে আমি তো অবশ্যই এই বিষয়গুলো অ্যানাউন্স। এরপরে দেখো আর্টিকেল। আর্টিকেলে উপর আমি ক্লাস দিব ইনশাআল্লাহ। আর্টিকেলস মাত্র 2 থেকে 3টি ক্লাস করলেই হয়ে যাবে, এখানে 5 মার্ক থাকবে। ঠিক আছে, এরপর আসি রাইট ফর্ম অফ ভার্ব। এই রাইট ফর্ম অফ ভার্বের উপর আমার পিডিএফ হ্যান্ডআউটে পূর্ণাঙ্গ ক্লাস দেওয়া আছে, পূর্ণাঙ্গভাবে সাজা আছে, কোন কোন রাইট ফর্মগুলো আসার সম্ভাবনা, কোন ক্যাটাগরিতে আসবে, কোন নিয়মগুলো থেকে আসার সম্ভাবনা, সেই বিষয়গুলো আমি অ্যানাউন্স করেছি ইনশাআল্লাহ। এর মধ্যে তোমরা কমন পাবা। ঠিক আছে, আর কন্টিনিউ ক্লাসগুলো করবা, ক্লাসগুলো হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, যারা পিডিএফ হ্যান্ডআউট তোমরা ক্লাসগুলো করবা তাহলে তোমাদের পিডিএফ হ্যান্ডআউট বুঝতে ইজি হয়ে যায়। ঠিক আছে, এরপর আছে পাংচুয়েশন, তারপর আছে চেঞ্জিং ওয়ার্ড, অ্যান্টোনিমস। ঠিক আছে, এরপর আছে ট্রান্সলেশনস বাংলা টু ইংলিশ। এই হচ্ছে তোমাদের গ্রামার পার্টের 45 মার্ক। ঠিক আছে, 5 লং 45, প্রত্যেকটি কোশ্চেনে 5 মার্ক করে থাকবে। 5 লং 45 মার্ক তোমাদেরকে এখানে কাউন্ট করতে হয়। ঠিক আছে, তো তোমরা যদি এখানে ভালো করে যদি পড়ো তাহলে 45 মার্কের মধ্যে তোমরা মোটামুটি একটা 5 মার্কের যে 40 মার্ক তোমাদের তুলতে হবে, এখান থেকে কিন্তু তোলা সম্ভব যদি তোমরা টেকনিকগুলো ইউজ করো আর আমার ক্লাসগুলো দেখো। ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের 5 মার্ক উঠে আসবে। তোমাদের চিন্তা করতে হবে না যে স্যার আসলে আমরা প্রশ্নের পিছনে, তোমরা অনেকে কিন্তু প্রশ্নের পরীক্ষার আগে দেখি যে প্রশ্নের পিছনে ছোট, এটা কখনো ভুলে করবে না, তোমরা পড়বা। ঠিক আছে, নিয়মগুলো পড়বা, ইনশাআল্লাহ এখান থেকে কমন থাকবেই, নিয়মের বাইরে কিন্তু দিবে না। ঠিক আছে, তো কাজেই নিয়মগুলো পড়বা আর সাজেশন দেব সেগুলো পড়বা, ইনশাআল্লাহ এখান থেকেই কমন থাকবে।
মাস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা হচ্ছে এটা হচ্ছে রাইটিং পার্ট 35 মার্ক। এখান থেকে কিন্তু 5 মার্ক তোলা কোনো ব্যাপার না, ইজি। ঠিক আছে, দেখো এখানে 35 মার্ক খুবই ইম্পর্টেন্ট। পোস্টার রাইটিং আছে আর নোটিশ রাইটিং, তোমরা এই দুইটা পড়বা। এছাড়াও রয়েছে তোমাদের জন্য অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট আমি সাজেস্ট করি যে পোস্টার অথবা নোটিশ এই দুইটার একটা তোমাদের আসে, তো এই দুইটা যদি পড়ো ঠিক আছে, পাশাপাশি অ্যাডভার্টাইজমেন্টটা যদি পড়ো তাহলে আর কোনো সমস্যা নাই। আর এর উপর ডিপেন্ড করে পোস্টার অথবা নোটিশ এগুলোর উপর ডিপেন্ড করে আমার শর্টকাট টেকনিক রয়েছে, দুইটা করে পড়বা, একেবারে শর্ট টেকনিক। ঠিক আছে, ইজিলি তোমরা এখানে 4 মার্ক পেয়ে যাবা, নো চিন্তা। এরপর প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ রাইটিং এ তোমরা অবশ্যই তোমাদের যেটা পছন্দ সেগুলো পড়ে নিবা সাজেশন অনুযায়ী। আর যারা উইক রয়েছে তোমাদের জন্য আমার সাজেশন রয়েছে পিডিএফ নোটে, তার উপর বেসিস করে আমি টেকনিকগুলো দিব, এই ক্লাসগুলো দিব। ক্লাসগুলো করলে এখান থেকে 8 মার্ক তুলতে পারবা। এরপর আসি অ্যাপ্লিকেশন রাইটিং আর সিভি রাইটিং, লেটার রাইটিং। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশন সিভি আর লেটার এরপরেও দুটি করে আমি শর্ট টেকনিক দেবো, যারা তোমরা মুখস্থ রাখতে কম পারো এখান থেকে তোমাদের কমন থাকবে। ঠিক আছে, এক কথা কিভাবে দেয়া যায় তোমাদের কমন থাকবে সেই ক্যাটাগরিতে আমি তোমাদেরকে দিয়ে দেবো। আর তোমরা যারা সাজেশন অনুযায়ী পড়বা তাদের তো কমন থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, দুইটাই থাকবে, টেকনিক থাকবে প্লাস সাজেশন থাকবে, যে যেভাবে পারো সেভাবে পড়বা। এরপর থাকবে তোমাদের এসে রাইটিং। দেখো সর্বোপরি কথা হচ্ছে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টাকে তোমরা দেবা, যেটা তোমাদেরকে লিখতেই হবে, সেটা হচ্ছে এসে রাইটিং। 40 মার্ক হচ্ছে তোমাদের 5 মার্ক, আর 40 মার্কের মধ্যে মোট অঙ্কের একটা কি মার্ক হচ্ছে এসে রাইটিং এ 15 মার্ক। এটা কিন্তু বিশাল। ঠিক আছে, তো তোমরা যদি এসে রাইটিং, একটা হচ্ছে ব্যাড সাইড, একটা হচ্ছে গুড সাইড। ঠিক আছে, আমি দুইটা এমন ভাবে সাজিয়েছি ইনশাল্লাহ যে ক্যাটাগরিতে দেখ ঠিক আছে তোমাদের কমন থাকবে। আর একটা সায়েন্স ল্যাবরেটরি নিয়ে রয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে 3টা হয়, তো তোমরা ইজিলি 2টা পড়বা। তোমাদের গত পরীক্ষার এসেছিল গুড সাইড সম্বন্ধে, তো যেহেতু গুড সাইড এসেছে এবারে ব্যাড সাইড আসার সম্ভাবনা 100%। ঠিক আছে, আমি বলতেছি এটা ধারাবাহিকতা আর কি, আমার যেটা এক্সপিরিয়েন্সে। তো তোমার পড়ে নিলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর সাজেশন অনুযায়ী তোমরা যারা পড়বা অবশ্যই পড়ে নিবা, আর যারা অতি দুর্বল তারা অবশ্যই টেকনিক গুলো পড়ে নিবা। এই এসে টেকনিক পড়লে ইনশাল্লাহ এখান থেকে কমন থাকবে। তো মোট কথা এই হচ্ছে তোমাদের সিলেবাস। এই সিলেবাস ডিফেন্স করে তোমাদের কিন্তু পরীক্ষা এক্সাম হবে। ঠিক আছে, তো তোমরা মানসিক প্রস্তুতি নাও। তোমরা যারা এখনো আমার পিডিএফ হ্যান্ডনোট নেও নাই, আমার পিডিএফ হ্যান্ডনোটটি নিয়ে নাও। আমার পিডিএফ হ্যান্ডনোটের নাম্বারটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, কিভাবে আমি নিতে পারবা। 01776921 362। এটা হচ্ছে আমার নাম্বার। তো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপও করতে পারো, আবার ডাইরেক্ট যোগাযোগ করতে পারো। ঠিক আছে, দুইটাই তোমার যখন মন চায় হোয়াটসঅ্যাপে নক দিবা, তাহলে তোমরা ডিরেক্টলি কল দিয়েও নিতে পারো। ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের সেন্ড করতে পারি, আবার কি করতে পারি জিমেলের মাধ্যমে তোমাদেরকে প্রেরণ করতে পারি। ঠিক আছে, তো এখন মূল কথা হচ্ছে এই পিডিএফ হ্যান্ডআউটের প্রাইসটা কত হবে। তো দেখো আমাদের যে সাকসেস একাডেমি রয়েছে, সাকসেস একাডেমির যে টিচাররা রয়েছে তাদের সমন্বয়ে আমরা এর দাম নির্ধারণ করেছি মাত্র 250 টাকা। দেখো একটা বই যখন আমরা পাবলিশ করি তখন কিন্তু একটা বই তোমরা যদি নাও তাহলে তোমাদের খরচ পড়বে ম্যাক্সিমাম কত 500 থেকে 600 টাকা। ঠিক আছে, এর মাঝে আবার তোমাদের খরচ আছে অনলাইন চার্জ ধরো 150 টাকা, তাহলে টোটাল 750 টাকা দাঁড়ালো। ঠিক আছে, তো আমি তোমাদেরকে এই কথাটা চিন্তা করে আমি আমার পিডিএফ করছি, যে তোমরা যারা মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে পড়ো তোমরা এই পিডিএফ হ্যান্ডআউটটি যদি নাও তোমরা অবশ্যই যেটা ইম্পর্টেন্ট বেশি মনে করবা, যেটা সমস্যা সেটা প্রিন্ট আউট করে নিবা যে কোনো কম্পিউটার। সেক্ষেত্রে তোমাদের 100 টাকা সর্বোচ্চ খরচ হতে পারে, তোমাদের কিন্তু মূল বিষয়গুলো তোমরা হাতে পেয়ে যাচ্ছ। তো সব মিলিয়ে আমি এই জন্য পিডিএফ হ্যান্ডআউট তৈরি করেছি। তোমরা যারা নিতে চাও অবশ্যই যোগাযোগ করবা। তোমাদের দাম হচ্ছে পিডিএফ হ্যান্ডআউটের 250 টাকা মাত্র।
ঠিক আছে, এই 250 টাকা তোমাদেরকে পে করতে হবে আমার এই যে বিকাশ নাম্বারটা রয়েছে, এই বিকাশ নাম্বারে তোমাদেরকে প্রেরণ করতে হবে। ঠিক আছে, এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, আবার ডিরেক্টলি যোগাযোগ করতে পারো। তো ধন্যবাদ সবাইকে, তোমরা প্রস্তুতি নাও। আর আপ টু ডেট কিন্তু আমি 9টা থেকে 9:30 মধ্যে ক্লাসগুলো দিব। তো তোমরা অবশ্যই প্রিপারেশন নিয়ে পড়বা। এখন থেকে তোমরা পড়ো, তোমাদেরকে কোনো টেনশন করতে হবে না, কোনো প্রশ্নের পিছনে ছুটতে হবে না। তোমরা নিজেরাই একটা মানসিকভাবে প্রস্তুতি অর্জন করবা, তোমাদের মধ্যে একটা কনফিডেন্স ফিল করবে যে না আসলে যেই আসুক না কেন আমরা পরীক্ষায় অংশ করলে 100% অন্তত ইংলিশে পাস করব। ঠিক আছে, বাকিগুলোর কথা আমি বলতে পারছি না, যেহেতু বাকিগুলো আমি করাচ্ছি না। ইংলিশের গ্যারান্টি দিচ্ছি, ইংরেজিতে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবা। ধন্যবাদ সবাইকে।